ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, একটা অঙ্ক এনেছি, নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিস যাই বলো না কেন, অতি ইম্পর্টেন্ট অঙ্কগুলো, কারণ কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক অবশ্যই আসবে। দেখো, 12 বরাবর 7, 24 বরাবর কত হবে? কি সম্পর্ক আছে এদের মধ্যে? অপশান আছে 9, 11, 13, 15। তো দেখো, 12 থেকে 7, 5 হবে না। একটা পথ আমি পাচ্ছি, এই 7। দেখো, লজিকটা দেখো, 7 করে দেখি, গুণিত 2, 7 2 14 আছে, এখানে 12। আচ্ছা, সেম 2 আবার বাদ দেবো আমরা, তাহলে কত হচ্ছে? 7 2 14 মাইনাস 2 ইকুয়াল টু 12। তাহলে আমরা এই 7কে 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানে কোশ্চেন মার্ক আছে, তাহলে এই কোশ্চেন মার্ককেই 2 দিয়ে গুণ করো, বা কোশ্চেন মার্কটাকে এক্স ধরে নিতে, বা ওয়াই, বা যা খুশি। গুণিত 2, এই যে গুণিত 2, এই 2টা গুণিত হচ্ছে, আবার মাইনাস 2 করছি, করে কি হয়েছে? আমরা এই 12 পেয়েছি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হবে? এই 24 হবে, এই লজিক অনুযায়ী। দেখো, 12 আর 7, 7কে 2 দিয়ে গুণ করেছি, করে ওই 2 বিয়োগ করেছি, করে 7 2 14 মাইনাস 2 ইকুয়াল টু 12 পেয়েছি। তাহলে কোশ্চেন মার্কে 2 দিয়ে গুণ করলাম, করে আবার একই 2 বাদ দিলাম, এই যে একই 2 বাদ দিয়েছি, সেম 2 বাদ দিয়েছি। তাহলে আমাদের এই 24 পাওয়া উচিত, যেরকম এখানে 12 পেয়েছি। তাহলে যেভাবে সমাধান করে, তাহলে কোশ্চেন মার্ক গুণিত 2, এখানে সমান চিহ্ন, এখানে 24, ওকে, মাইনাস 2টা কোন দিকে যাবে? তাহলে ডান দিকে যাবে। তার মানে কত হচ্ছে? প্লাস 2, ওকে। और তাহলে কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 2 গুণ হয়েছিল, 24 আর 2 কত হয়? 26। তাহলে 2 যদি সমান চিহ্নে বাম দিকে গুণ হয়ে থাকে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, 2 হবে। और এই কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 26কে 2 দিয়ে কাটলে হয় 13। তাহলে কোশ্চেন মার্ক এর মান আমাদের কত বেরোলো? 13 তো বেরোলো। এবার সেটা অপশানে আছে কিনা সেটা দেখতে হবে, যদি অপশানে থাকে তাহলে ঠিক আছে, নইলে অন্য কথা ভাবতে হবে। তো দেখো, 9, 11, 13 রয়েছে, 13 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে, নেক্সট দিন আবার অন্য অঙ্ক নিয়ে আসবো।